যারা মিষ্টি খেতে ভালোবাসে তারা ঠিক কেমন ধরনের মানুষ হয়? মিষ্টি উৎসাহ আর এনার্জি দিয়ে থাকে আমাদের। তাই যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু ভীষণ এনার্জেটিক মানুষ হয়ে থাকেন। তারা ভীষণ ফ্রেন্ডলি হয়ে থাকেন। আমরা যখন কোনো শুভ কোনো কিছু সেলিব্রেট করি বা কোনো সুখবর পাই তখনও কিন্তু আমরা মিষ্টি বিতরণ করি। তাই যারা মিষ্টি খেতে ভালোবাসেন তারা কিন্তু ভীষণ সেলিব্রেশন পছন্দ করেন, ফ্রেন্ডলি এবং কম্প্যাশনেট হয়ে থাকেন তারা। গবেষণায় জানা গিয়েছে যে সমস্ত মানুষজনেরা চকলেট খেতে পছন্দ করেন তারা ভীষণ পরোপকারী মানুষ হয়ে থাকেন। এক কথায় এরা ভীষণ মিষ্টি স্বভাবের মানুষ হয়ে থাকেন। অনেক মানুষ আছে যারা আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসেন। এই মানুষগুলো কিন্তু একটু চাইল্ডিশ নেচারের হয়ে থাকেন। মিষ্টি মানে কি শুধু সেটা খারাপ? তা কখনোই না। এরও কিছু কিছু বেনিফিটস রয়েছে, যেমন শক্তির উৎস। মিষ্টিতে প্রচুর শর্করা থাকে যা শরীরকে তাৎক্ষণিক শক্তি দেয়। মস্তিষ্কের কার্যকারিতা। মিষ্টি খেলে মস্তিষ্কে সেরোটোনিন নামক হরমোন নিঃসৃত হয় যা মেজাজ ভালো করে। হজম শক্তি বাড়ায়। মিষ্টি খেলে পাকস্থলীর অ্যাসিড ক্ষরণ বেড়ে যায় যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে। ওজন নিয়ন্ত্রণে রাখে। রসগোল্লা হাই প্রোটিন ডায়েট এবং এতে থাকে প্রচুর ডায়েটারি ফাইবার যা হজম ক্ষমতা বাড়িয়ে শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখে। মিষ্টি আলুতে শরীরের উপকারী পুষ্টি উপাদান রয়েছে। এটিকে শীতের সুপার ফুড বলা হয়ে থাকে। আর এর ব্যাড এফেক্টসগুলো হচ্ছে অতিরিক্ত মিষ্টি খাওয়ার ফলে ক্যালোরির পরিমাণ বেড়ে যায় আর তার ফলে ওজন বেড়ে যেতে পারে। অতিরিক্ত ওজনের কারণে হৃদরোগ, কিছু ক্যান্সার এবং টাইপ 2 ডায়াবেটিসের মতো স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বেড়ে যায়। মিষ্টি পানীয় স্মৃতিশক্তিতেও প্রভাব ফেলতে পারে। অতিরিক্ত চিনি খাওয়ার ফলে স্থূলতা এবং অনেক দীর্ঘস্থায়ী রোগের একটি বড় কারণ হয়ে দাঁড়াতে পারে। গবেষণায় দেখা গেছে যে যারা স্পাইসি খাবার দাবার খেতে পছন্দ করেন তারা বেশিরভাগ ক্ষেত্রেই সাহসী, আত্মবিশ্বাসী এবং সৃজনশীল কিছু করতে ভালোবাসেন এবং সবসময় নতুন নতুন কিছু চেষ্টা করতে থাকেন করার এবং শেখার। এরা বহির্মুখী হতে পারে এবং অ্যাডভেঞ্চার লাভার হয়ে থাকেন। স্পাইসি খাবার খাওয়ারও কিছু স্বাস্থ্য উপকারিতা হতে পারে, যেমন স্পাইসি খাবারে থাকা জিরা আর হলুদে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য থাকে। নিয়মিত মশলাদার খাবার খাওয়ায় হার্ট ডিজিজ, টাইপ 2 ডায়াবেটিস এবং ক্যান্সারের মতন দীর্ঘস্থায়ী রোগ হওয়ার আশঙ্কা কমে যায়। সপ্তাহে কয়েকবার মশলাদার খাবার খাওয়ায় মৃত্যুর ঝুঁকি 14% কমে যায়। মশলাদার খাবার খাওয়া দ্বারা শরীরের ব্যথা উপশমিত হতে পারে। দিনের পর দিন যদি স্পাইসি খাবার খাওয়া হয় তাহলে হজমের একটি সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত ঝাল খাবার খেলে তীব্র অ্যাসিডিটির সমস্যায় ভুগতে পারেন। পেটে ব্যথাও হতে পারে। অতিরিক্ত ঝাল খাবার অনেক দিন ধরে খাওয়ার অভ্যেস থাকলে পেটে আলসার বা ঘা হতে পারে। এই অসুখের যন্ত্রণা কিন্তু অসহনীয়। খুব বেশি ঝাল খাবার খেলে
অনেকের মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়। আর খুব বেশি ঝাল খেলে অনেকের হিঁচকি ওঠার কিন্তু একটি সম্ভাবনা আছে। অতিরিক্ত ঝাল দেওয়া খাবার খেলে গা গোলানো বা বমি বমি ভাব কিন্তু দেখা দিতে পারে। দীর্ঘদিন ধরে ঝাল বা স্পাইসি খাবার দাবার খাওয়া অভ্যাস করলে অবধারিতভাবে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেবে আপনার। অতিরিক্ত ঝাল খাবার খেলে অতিরিক্ত ওজন বেড়ে যেতে পারে খুব তাড়াতাড়ি। অনেকের কিন্তু ঘামের একটি প্রবণতাও দেখা যায় এই স্পাইসি খাবার দাবার খেলে। যারা বিটার টেস্ট পছন্দ করেন, গবেষণা অনুযায়ী এটা সাইকোপ্যাথির সঙ্গে যুক্ত। এরা প্রায়শই হীনমন্যতায় ভোগেন এবং একটু একাকিত্ব ভালোবাসেন। তেতো খাবার হজমে সাহায্য করে, পুষ্টি শোষণে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি মিষ্টি খাবারের আকাঙ্ক্ষা কমিয়ে দেয়। আমাদের শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট সিস্টেমকেও কিন্তু সাহায্য করে। এর ব্যাড এফেক্টসগুলো হলো, যেমন করলা জাতীয় সবজি কিন্তু আপনি যে কোনো খাবারের সাথে খেতে পারবেন না, তাহলে কিন্তু এটি বিষের মতন কাজ করবে। যেমন করলাতে উপস্থিত কিছু যৌগ দুধে উপস্থিত প্রোটিনের সঙ্গে বিক্রিয়া করতে পারে, আর যার ফলে পেট খারাপ হতে পারে। এতে কিন্তু কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া এবং পেট ব্যথার মতন সমস্যা হতে পারে। করলা এবং আম এই দুটো কিন্তু একসাথে খাওয়া যায় না। এই দুটো একসাথে খেলে কিন্তু বমি বমি ভাব আসতে পারে এবং অ্যাসিডিটির মতন সমস্যা দেখা দিতে পারে। করলা এবং মূলো এই দুটোও একসাথে খেলে কিন্তু ডায়রিয়ার মতন সমস্যা দেখা দিতে পারে। করলা এবং ভেন্ডি এই দুটো জিনিসই কিন্তু হজম হতে দেরি হয়, কাজেই এই দুটো খাবার কিন্তু একসাথে খাওয়া যায় না, তাহলেও কিন্তু আমাদের শরীরে হজমের সমস্যা হতে পারে। করলা এবং দই কিন্তু একসাথে খাওয়া ঠিক না, এতেও কিন্তু আমাদের ডায়রিয়া হতে পারে এবং হজমের নানা সমস্যা হতে পারে। টক জাতীয় খাবার দাবার যারা পছন্দ করেন তারা ভীষণ দুঃসাহসী প্রকৃতির হয়ে থাকেন এবং এরাও অ্যাডভেঞ্চার ভীষণভাবে পছন্দ করে থাকেন। একটু সমালোচনামূলক এবং তীব্র ও তীক্ষ্ণ অনুভূতির হয়ে থাকেন এরা। টক খাবার হজম ও উন্নত করতে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। টক খাবারের কারণে অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে। টক ফল যেমন পেয়ারা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আমাদের হজম শক্তি বাড়ায়। সমস্ত খাবারেরই কিছু না কিছু গুণাবলী রয়েছে এবং সেই গুণাবলীগুলো তখনই কার্যকর হবে যখন সঠিক খাবার আমরা সঠিক সময়ে গ্রহণ করব। এই যেমন টক জাতীয় খাবার দাবার আমরা রাত্রে গ্রহণ না করাই আমাদের পক্ষে ভালো। উদাহরণস্বরূপ, রাত্রে টক খাবার খাওয়ার ফলে শরীরে জল ধরে রাখার সম্ভাবনা থাকে। যেহেতু টক খাবার অ্যাসিডিক প্রকৃতির, তাই এগুলি হজম প্রক্রিয়াকে ব্যাহত করে এবং অ্যাসিডিটির কারণ হয়ে দাঁড়ায়। এগুলি ঠান্ডা এবং কাশিও বাড়িয়ে তুলতে পারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডক্টর ধন্বন্তরী ত্যাগীর মতে রাতের বেলা টক খাবার খাওয়া আপনার বাতের দোষকে বাড়িয়ে দেয়।